আজকে আমাদের হজরতপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জাসাসের কর্মী সভায় উপস্থিত আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের জাসাসের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, আমার ছোট ভাই বোনেরা এবং প্রিয় এলাকাবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মনির হোসেন, আহ্বায়ক কেরানীগঞ্জ, আহ্বায়ক হজরতপুর ইউনিয়ন জাসাসের উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি জনাব সাফায়েত হাসান, আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল থানা জাসাস, এবং আজকে বিশেষ অতিথি জনাব শহীদুল্লাহ মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাস সহ আমাদের কেরানীগঞ্জ মডেল থানার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার হজরতপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ অতিথি এখানে যারা উপস্থিত আছেন এবং প্রিয় এলাকাবাসী, আপনাদের সবাইকে আবার আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে অনেক আনন্দিত এবং আপনাদের সবাইকে আজকে দেখে আমার খুব ভালো লাগছে। এই যে এই স্কুলটা, এখানে কিন্তু আমি ভোট দিতে আসছি, ঠিক, এখানে আমি ভোট দিতে আসি, কিন্তু দুঃখজনক 2018 সালে যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, ওই নির্বাচনে রাতের কিন্তু ভোট হয়ে গেছে, হয়েছে না? আপনাকে কি তখন ভোট দিতে পেরেছিলেন? অতএব সেই স্বৈরশাসক গণহত্যাকারী, সেই স্বৈরশাসক গণহত্যাকারী খুনি আওয়ামী সরকার, শেখ হাসিনা সরকার যেটা ছিল, তারা তো পালিয়ে চলে গেছে, পালিয়ে গেছে না? এই বাংলাদেশে ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে না? বিভিন্ন শ্রেণীর নারী, শিশু, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে না? তো অতএব এরা পালিয়ে গিয়েছে, কিন্তু এদের প্রেতাত্মারা এখনো আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে। অতএব আপনারা এখানে যারা আছেন, প্রত্যেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, দেশে যে বেগম খালেদা জিয়ার সৈনিক এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সৈনিক। অতএব আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানে প্রতিবাদ করে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ, এবং সেখানে জিয়া সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ, সেখানে খালেদা জিয়া সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ, এবং সেখানে তারেক রহমানের সৈনিক হিসেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 16টা বছর ধরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠন জাসাসের নেতৃবৃন্দ সহ আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য, মানবাধিকার বাংলাদেশে ফিরত আনার জন্য, ভোটাধিকার বাংলাদেশে ফিরত আনার জন্য এবং গণতন্ত্রের জন্য। এই যে 18তে ভোট দিতে পারেন নাই, 14তে ভোট দিতে পারেন নাই, আমরা সব সময় মানুষের জন্য কাজ করেছি, কারণ জনগণ তাদের ভোট দিতে পারে এবং তাদের আকাঙ্ক্ষায় একটি সরকার নির্বাচিত করতে পারে। এখন দীর্ঘ 16 বছর আন্দোলন করে সংগ্রাম করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই 5ই আগস্ট, সর্বশেষ 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে ভেস্তে নসিব করুন এবং যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। আপনারা জানেন যে আমরা আগে আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। এখন আমরা আন্দোলন সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। আমরা এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব এবং তার সুষ্ঠু সময় একটা নির্বাচন দিবে এবং জনগণের আকাঙ্ক্ষায় একটা নির্বাচন হবে এবং তারা ভোট দিতে পারবে এবং ইনশাআল্লাহ একটা জনগণের আকাঙ্ক্ষায় সরকার প্রতিষ্ঠিত হবে।
সেটা হবে আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ বিএনপি ইনশাআল্লাহ। এই যে আজকে জাসাসের কর্মী সভায় জাসাসের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছে, আপনারাও দীর্ঘ 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, শারীরিকভাবে রাস্তাঘাটে ছিলেন এবং আপনাদের কবিতা এবং গানের মাধ্যমেও আপনারা বিগত 16 বছর এই স্বৈরশাসকের বিরুদ্ধে আপনারা কথা তুলেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ঠিক। আপনাদের এখানে যারা যারা আছেন অনেকেই বাসায় ঘুমাতে পারেন নাই এই 16 বছরে। মামলা দিচ্ছে, হামলা হুলিয়া বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছেন না? কিন্তু এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি হবে প্রতিশোধ নেওয়ার জন্য? কি ধরনের প্রতিশোধ নিব? গণতন্ত্র বাংলাদেশে এনে আমরা প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। কারণ গণতন্ত্রই হচ্ছে সবচেয়ে ভালো প্রতিশোধ। ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, এটা মনে রাখবেন। বাংলাদেশে আমরা সবাই মিলে গণতন্ত্র আনবো এবং ইনশাআল্লাহ একটি সুন্দর সরকার গঠিত হবে দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে এবং আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে এই যে ঢালিকান্দি, এখানে কেরানীগঞ্জ, হযরতপুর, ঢাকা 2 আসন আমরা সবাই একসাথে মিলে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। এই যে নদীর বাঁধটা, এই নদীর বাঁধটা কে করেছিল? দেশে এবং খালেদা জিয়ার মাধ্যমে আমানুল্লাহ আমান সাহেব করেছিল, বিএনপি সরকার করেছিল না? আওয়ামী সরকার 16 বছর ধরে কি করেছে? মানুষের পানি বলে কি করছে? মানুষ হত্যা করছে, মিথ্যা মামলা দিচ্ছে, আপনাদেরকে হয়রানি করছে, লুটপাট করছে, দুর্নীতি করছে না? অতএব এরা মানুষের জন্য কাজ করে না, এরা নিজেদের দিকে তাকায়। কিন্তু বিএনপি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশে এবং খালেদার নেতৃত্বে আমরা জনগণের জন্য কাজ করি। বিএনপি হচ্ছে ভালো মানুষের দল, বিএনপি হচ্ছে মানুষের সেবা করে, বিএনপি মানুষের পাশে দাঁড়ায়। অতএব আমরা হচ্ছে মানুষের জন্য কাজ করি এবং সব সময় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, খালেদার নেতৃত্বে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এই মধুচর প্রাইমারি স্কুল এটা কে করেছে? এই মধুচর প্রাইমারি স্কুল খালেদা জিয়ার মাধ্যমে, দেশে এবং খালেদার মাধ্যমে আমানুল্লাহ আমান সাহেব করেছে, বিএনপি করেছে, তাই না? ঠিক কিনা? তো অতএব এই যে আমার মা বোনেরা আছেন, আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, এলাকাবাসী, সামনে এই হযরতপুর, ঢালিকান্দি, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে একটি মডার্ন সিটি, আধুনিক শহর গড়ে তোলার জন্য আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ একসাথে মিলে করে দেবো, ঠিক আছে? এবং আমার বাবার আমানুল্লাহ আমান সাহেবের যে অসম্পূর্ণ কাজ আছে, আমি সে অসম্পূর্ণ কাজের জন্য আমি সংগ্রাম করে যাব এবং ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জকে, ঢাকা 2 আসনকে একটি মডার্ন সিটি করে ছাড়বো। তো আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ঢাকায় আরেকটা প্রোগ্রাম আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় মা বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বীগণ, ছোট ভাইয়েরা, এলাকাবাসী, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দেশ নেত্রী উনি অসুস্থ, আপনারা সবাই জানেন। ওনাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে এতগুলো বছর জেলে রাখছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য উনি লড়াই করেছে, আপনাদের ভোটাধিকারের জন্য, আপনাদের জন্য লড়াই করেছে। এই জন্য ওনাকে মিথ্যা মামলা দিয়ে একজন মাকে অসুস্থ করে এভাবে হচ্ছে গিয়ে জেলে রেখেছে এত বছর। আপনারা সবাই দোয়া করবেন যে উনি সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে ফিরে যাবে। আপনারা জানেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি দিন রাত কষ্ট করছে এই বাংলাদেশকে কিভাবে আরো সুন্দর করা যায়, এই বাংলাদেশের মানুষের জন্য কিভাবে আরো কি করা যায়, প্রত্যেকটি নাগরিকের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এটার জন্য উনি কাজ করছেন। ওইটার জন্য উনি যে 31 দফা একটা দাবি পেশন করেছেন, এটার ব্যাপারে আপনি কি সবাই জানেন? আপনারা সবাই সচেতন নাগরিক, আপনারা সবাই হচ্ছে জানেন এর ব্যাপারে। এই 31 দফার মধ্যে এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের দফা দিয়েছেন। যেমন শিক্ষার জন্য, নারীদের মর্যাদা রক্ষার জন্য, তারপর হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, তারপর কৃষকদের জন্য, এই সব মিলে এটার মধ্যে আছে। এবং আমাদের জাসার সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমাদের হযরতপুর ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের নুরুল ইসলাম রিপন সাহেব, বিএনপি নেতা সহ আমাদের মিন্টু সাহেব, আমাদের মহিলা দলের নেত্রীরা নেত্রী নীলুফা আক্তার, তারপর আমাদের হযরতপুরের যুব দল, স্বেচ্ছাসেবক, সব নেতৃবৃন্দ এখানে আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ। এই বুকলেটটা, এই কাগজটা, এটা আপনাদের মাঝে আমরা সবাই যে আপনাদেরকে বুঝাবো
এবং এটার মধ্যে যে যে দফাগুলো আছে এগুলা আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে একটা বটম টু টপ অ্যাপ্রোচ করব, যেটা হচ্ছে গিয়ে আপনাদের মতামত নিয়ে, যেটা আপনাদের জন্য ভালো হয়। দেশ নায়ক তারেক রহমান যেভাবে নির্দেশন দিয়েছে, আপনাদের মতামত নিয়ে আপনাদের জন্য ভালো হয়, ওইভাবে আপনাদেরকে বুঝিয়ে আপনাদের সম্পৃক্ত করে আমরা হচ্ছে দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে এগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের এবং খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জালালাবাদী জাসাস, ক্যান্ডিগঞ্জ মডেল থানা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।